এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। আজকে ময়মনসিংহে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বিপ্লব বিদ্রোহ কিংবা রণসঙ্গীত, ইসলামী তাহাজিব কিংবা শ্যামা সঙ্গীত, কৈশোরের আনন্দ থেকে যৌবনের উন্মাদনা, কবি নজরুলের সৃষ্টিতে প্রেম প্রকৃতি সব মিলে একাকার। জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তারই প্রতিফলন। ২ দশক পর এবারে জাতীয়ভাবে হচ্ছে এই অনুষ্ঠান। ময়মনসিংহে ত্রিশালে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীর ৩ দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সরকার প্রধান বিদ্রোহী কবির মানবিক গুণাবলী তুলে ধরে বলেন, কবির আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ, তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, রামিসা হত্যা মানবিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এ সময় ১ মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। বলেন, শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। শেষে নজরুলের সৃষ্টি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সরকার প্রধান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ময়মনসিংহ।